কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজ ভুল করেও কিন্তু ফেলবেন না। এই পদ্ধতিতে এইভাবে একবার কাঁঠাল বীজের ভর্তা বানিয়ে দেখুন, ভীষণ সুস্বাদু হবে। এক থালা ভাত শুধু এটা দিয়েই খেয়ে ফেলবেন। একেবারে নতুন স্বাদের হয় আর একেবারে ইউনিক এই কাঁঠাল বীজের ভর্তা একবার খেলে বারবার খাওয়ার বাহানা খুঁজবেন। তাহলে দেখে নিন আজকের সহজ ও লোভনীয় রেসিপি, সুস্বাদু কাঁঠাল বীজের ভর্তা। প্রথমে এইভাবে কাঁঠালের বীজগুলোকে 3 থেকে 4 দিন রোদে শুকনো করে নিতে হবে। কাঁচা বীজগুলোকে শুকনো করে নেওয়ার পরে এই রকম দেখবেন বেশ শুকনো হয়ে যাবে, আর ওপরের যে সাদা খোলটা থাকবে এটাকে ফেলে দিতে হবে। এই সাদা শক্ত খোলটাকে ফেলে দিলে এই কাঁঠাল বিচির ভর্তা কিংবা কাঁঠাল বিচির যে কোনো রেসিপি বানালে খেতে দেখবেন ভালো লাগবে। এই শক্ত খোলটাকে ফেলে দিয়ে এইভাবে ভেতরের বীজটাকে নিয়ে নিলাম। এখন এই বীজগুলোকে ওয়াশ করে নিতে হবে একটু জল দিয়ে। তারপরে এগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। এই রকম গোটা অবস্থায় সেদ্ধ করতে পারেন, না হলে দুভালি করে কেটেও সেদ্ধ করতে পারেন। আর এইভাবে সহজে গোটা অবস্থায় সেদ্ধ করে নিলে বেশি ভালো হয়। তাহলে ভর্তার টেস্টটা দেখবেন আরও দ্বিগুণ অংশে বেড়ে যাবে। বেশ শুকনো শুকনো আঠালো হবে আর খেতে দেখবেন বেশ ভালো লাগবে। কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে তারপরে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সঙ্গে জলটাকে ফেলে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ঠান্ডা করে নিয়েছি। এখন এই বীজগুলো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। অল্প চাপ দিলেই দেখুন সুন্দর ম্যাশ করে নেওয়া যাচ্ছে। এইভাবে একটা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন, আর না হলে সবথেকে ভালো হয় কাঁঠালের বীজগুলোর গায়ে যে ওপরের যে ছালটা থাকবে এটাকে তুলে দিন, তাহলে আর তেতো ভাব একটুও লাগবে না। অনেক সময় কাঁঠাল বীজের ভর্তা বানালে একটু তেতো লাগে, তবে ওপরের এই যে খোলটা যদি তুলে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন একটুও তেতো লাগবে না। খুব মিষ্টি মিষ্টি হয় কাঁঠালের বীজ, আর এই রকম বেশ আঠালো হবে, খেতে দেখবেন দারুণ লাগবে। ওপরের এই শক্ত লাল অংশটাকেও এইভাবে একটা চামচ দিয়ে ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে। আর বীজগুলোকে এইভাবে পরিষ্কার করে তারপরে বাটলে বীজগুলো একটুও দেখবেন তেতো লাগবে না, বেশ মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। একবার না খেলে আজই বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। স্বাদ মুখে লেগে থাকার মতো একটা দুর্দান্ত রেসিপি। দেখুন জল ছাড়াই বীজগুলোকে বেটে নিয়েছি। এটা আপনারা শিলনোড়ায়ও বাটতে পারেন, না হলে ব্লেন্ডারেও বাটতে পারেন, যেটা সুবিধা হয় সেই মতন করে বেটে নেবেন। তারপরে একটা কড়াইতে 2 চামচ দিলাম সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা একটুখানি সময় নিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে শুকনো লঙ্কা দুটোকে ভেজে নিলে কিছুক্ষণ পরেই দেখবেন লঙ্কা দুটোর কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবং সুন্দর ভাজা ভাজা একটা গন্ধ আসছে। তখন লঙ্কা দুটোকে তেল থেকে তুলে নিতে হবে। তারপরে ওই তেলে আরও 1টা থেকে 2টো পেঁয়াজ মিডিয়াম সাইজের একটু এইরকম মিহি করে কেটে নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে একেবারে লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু নরম হয়ে গেলেই হবে। আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটাও দেখুন সুন্দর চেঞ্জ হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আর লাল করে ভাজবো না। এখন ওই ভেজে নেওয়া পেঁয়াজগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, সঙ্গে তেলটাকেও নিয়ে নিতে হবে। আর ভেজে নেওয়া শুকনো লঙ্কাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, এর সঙ্গে দিয়ে দিলাম একটু নুন। স্বাদ মতো নুনটা এর সঙ্গে দিয়ে ভালো করে শুকনো লঙ্কা দুটোকে প্রথমে আগে দলে নিতে হবে। আর লঙ্কাটা ভাজার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন বেশ মুচমুচে হয়ে যাবে, তাই কিছুক্ষণ অপেক্ষা করে যাবেন। যখন দেখবেন ঠান্ডা হয়ে গেছে তারপর একটু নুন দিয়ে এইভাবে ভালো করে দলে নিন, তাহলে শুকনো লঙ্কাটা বেশ সুন্দর গুঁড়ো হয়ে যাবে। আর এই ভাজা শুকনো লঙ্কা দিয়ে এই কাঁঠাল বিচির ভর্তা বানালে টেস্ট দেখবেন দুর্দান্ত হয়। একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, কথা দিলাম একবার নয় বারবার খাওয়ার বাহানা খুঁজবেন। সঙ্গে পেঁয়াজটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। আর পেঁয়াজ ভাজার সময় একটু বেশি করে তেল দিয়ে দেবেন, কারণ এই তেলে এই ভর্তাটা বানাতে হবে, তাহলে টেস্ট দেখবেন দুর্দান্ত হবে। ওপর থেকে এক্সট্রা করে কাঁচা সরষে তেল অ্যাড না করে এইভাবে ভাজা তেল দিয়ে খেতে দেখবেন দারুণ লাগবে। পেঁয়াজ ও লঙ্কা ভাজার পরে তেলের স্মেলটা এমনিতেই খুবই সুন্দর লাগে, সেই তেলটা দিয়ে যখন এই ভর্তাটা বানাবেন তার টেস্ট এবং সেন্ট দুটোই দেখবেন দুর্দান্ত হবে। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, সঙ্গে শুকনো লঙ্কা ভালো করে দলে নিয়েছি এবং ভাজা পেঁয়াজ দিয়ে ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি। এইভাবে শুকনো শুকনো করে মাখতে হবে, বেশ সুন্দর টাইট হবে, খেতেও দেখবেন দারুণ লাগবে। এই পদ্ধতিতে একবার কাঁঠালের বিচির ভর্তা বানিয়ে দেখুন, গরম ভাতে ফাটাফাটি লাগবে। মনে হবে যে এটা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলি। এতটাই টেস্ট হয় যে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আর আজকের এই সহজ ও লোভনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন।
আর যদি চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকার অনুরোধ থাকলো। এতক্ষণ সময় দিয়ে রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।